আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মশলা বাটাবাটির ঝামেলা ছাড়া বিশেষ করে নতুন ও ব্যাচেলারদের জন্য খুব উপযোগী একটি রেসিপি শেয়ার করছি। আজকের রেসিপি চিকেন কারি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে রেসিপিটি শেয়ার করবেন। তো চলুন দেখে নেই উপকরণ ও প্রস্তুত প্রণালী। প্রথমে চিকেন ম্যারিনেট করে নেব। এর জন্য নিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা চিকেন 700 গ্রাম, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ টক দই। দই আগে থেকে একটু ফেটিয়ে নিয়েছি, এতে করে রান্নার সময় দইটা আর ফেটে যাবে না। 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এখন মশলার সাথে মাংস খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে ঢেকে রেস্টে রেখে দেব 30 মিনিট। এদিকে মাংস রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হলে দিচ্ছি 1/3 কাপ রান্নার তেল, 1 টেবিল চামচ বাটার। বাটার পুরোপুরি অপশনাল, না চাইলে স্কিপ করতে পারেন। বাটার মেল্ট হয়ে গেছে, এর মধ্যে এখন গোটা মশলা দেব। গোটা মশলার মধ্যে আছে 4 টুকরো দারুচিনি, 3টা সবুজ এলাচ, এলাচ একটু ফাটিয়ে নিয়েছি, 2টা তেজপাতা, 4টা শুকনা মরিচ। হালকা একটু ভেজে নিচ্ছি। মশলাগুলো থেকে যখন ঘ্রাণ বের হবে তখন দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ মিহি কুচি করে নিয়েছি। মিহি কুচি করে কাটা 2 টেবিল চামচ রসুন। পেঁয়াজ রসুন একটু ভেজে নিয়ে দিয়ে দেব 1 চা চামচ আদা কুচি, 4-5টা কাঁচা মরিচ। মরিচও আমি কুচি করে নিয়েছি। মশলাগুলো আবারও একটু নেড়ে নিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা বুঝে দিতে হবে, যেহেতু মাংস মাখাতে লবণ দিয়েছি। আর দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। এখন মশলাগুলো আবারও একটু ভেজে নিচ্ছি। এখন 2 টেবিল চামচ পানি দিয়ে দিলাম, এতে করে টমেটো, পেঁয়াজ, রসুন তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ঢেকে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করছি। দেখতে পাচ্ছেন মশলাগুলো নরম হয়ে গেছে, পেঁয়াজ, রসুন, টমেটো সবকিছুই গলে গেছে। এখন কালার সুন্দর হওয়ার জন্য হাফ চা চামচ হলুদ দিয়ে একটু নেড়ে দিয়ে দিচ্ছি। আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংস। মাংস মশলার সাথে একটু ভেজে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করছি 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। মাংস থেকে যে পানি বের হয়েছে তা প্রায় টেনে এসেছে, আর এতে মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আরও 5 মিনিট মাংস খুব ভালোভাবে ভুনে নিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে মশলা যেন পুড়ে না যায়। মাংস কষানো হয়ে গেছে আর উপর থেকেও তেল ভেসে উঠেছে। এখন দিচ্ছি 1 কাপ পানি। পানিটা দিয়ে মাংস একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি।
এখন আবারও ঢাকনা দিয়ে রান্না করছি 5 থেকে 6 মিনিট। এই 5 থেকে 6 মিনিটে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 6 মিনিট পর। এখন ঢাকনা উঠিয়ে নিচ্ছি। আমি এই 6 মিনিটে ঢাকনাটা উঠিয়ে আরও একবার মাংসটা নেড়ে দিয়েছিলাম, যাতে করে নিচে লেগে না যায়। ঝোল কমে এসেছে আর মাংস ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটাও হয়ে গেছে। গ্রেভিটা দেখে বুঝতে পারছেন মাংসের স্বাদ কেমন হবে। গোটা মশলায় রান্না করলেও মাংসের স্বাদ কিন্তু কোনো অংশেই কম হবে না। বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। চুলা বন্ধ করে দিচ্ছি। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। রেসিপিটি ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন আর লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।